নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি গরমের সবজি দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য আমি এখানে কিছুটা সবজি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা আর নিয়েছি ছোট ছোট করে কেটে মিষ্টি আলু, কুমড়ো, গাজর, আলু আর ডাঁটা। এবার চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 2-3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে হালকা করে নেড়ে নেব। ফোড়নটাকে হালকা করে নেড়ে নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ফোড়নের সাথে আলুগুলো মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি কুমড়ো দিয়ে দিলাম, তার মধ্যে মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেব। একটু পর পর নেড়ে নিয়ে আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার মিশিয়ে নেব। সবজিগুলোকে 1 মিনিট মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক পর তার মধ্যে সজনে ডাঁটা আর ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে কেটে। এবার মিশিয়ে নেব। মিনিট 2 মিনিট টাইম নিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 5-7 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। মিনিট 2 মিনিট টাইম নিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিলাম। এবার তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটাই নিরামিষ তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আমি 2-3 মিনিট রান্না করে জলটা পুরোটা শুকিয়ে নেব। 2-3 মিনিট পর আবারও নেড়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে সবজিটা। এবার নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।